কিপিল ফাতিরি মুসা নবীর উম্মত, মুসা নবীকে ভালোবাসবে, এইটাই স্বাভাবিক। যেই যেই নবীর উম্মত ওই নবীকে বেশি ভালোবাসবে, কথা ঠিক না বে ঠিক? সে মুসা নবীকে ভালোবাসে, মুসা নবীর নাম ঠিক রেখে দিয়েছে। আর আমার নবী 80 জায়গায় মোহাম্মদ লেখা লাল কলম বসায় দিয়ে আমার নবীর নামগুলো কাটতে শুরু করে দিয়েছে। কাটতে কাটতে 80 নম্বরে মোহাম্মদ নাম কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর নাম কেটে দেওয়ার কারণে, নবীর নামের সঙ্গে বেয়াদবি করার কারণে 80 নম্বর নামটা কাটার সঙ্গে সঙ্গে একটা মানুষ থেকে আল্লাহর গজবে একটা চতুষ্পদ যন্ত্র, একটা গুইসাপের আকার ধারণ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কিপিল ফাতিরি মুসা নবীর উম্মত ছিল। জোরে কন কি নবীর উম্মত? মুসা নবীর উম্মত হওয়ার পরেও আমার নবীর নাম কেটে দেওয়ার কারণে সে উম্মত তো দূরের কথা, মানুষ থেকে গুইসাপ হয়ে গেল। এই গুইসাপ চোখের পানি সিঁড়ি দিয়ে কানতে কানতে মুসা নবীর দরবার তুর পাহাড়। জোরে কোন আল্লাহু আকবার। যেমন এটা কুতুব বাবার দরবার, জোরে কোন ঠিক কিনা? মুসা নবীর যুগে একটা দরবার ছিল, ওটা ছিল তুর পাহাড়। কোন পাহাড়? এই গুইসাপ কানতে কানতে তুর পাহাড়ে চলে গেছে, মুসা নবীর দরবারে সেজদায় পড়ে গেছে। ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমাকে মাফ করে দেন। এবার পয়গম্বর মুসা নবী বলতেছে, ব্যাপার কি? মানুষের মতো গুইসাপে মানুষের মতো কথা বলতেছে। এবার গুইসাপ চোখের পানি সিঁড়ি দিয়া কানতেছে, বলতেছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যদিও দেখা যায় গুইসাপ, আমি গুইসাপ না, আমি আপনার উম্মত, আমি সেই পণ্ডিত, আমি কিপিল ফাতিরি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই যুগে উচ্চ শিক্ষিত, হাই শিক্ষিত পণ্ডিত ছিল, দার্শনিক বিজ্ঞানিক ছিল, তবে গুইসাপ হয়ে গেল। কারণ তো অবশ্যই ছিল, কথা বলেন ঠিক কিনা? যে অবস্থা কেন, এই অধপতন কেন, তোমার মানুষ থেকে গুইসাপ কেন? এবার বলতেছি, আমি কি করব? আপনার আসমানি কিতাবের মধ্যে মুসা নবী আপনার নাম 4 বার 5 বার, আর মুহাম্মদ নবীর নাম 80 বার। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, 80 বার পর পরে আমার অন্তরে একটু হিংসা আসলো। এটাই স্বাভাবিক, কথা ঠিক না বে ঠিক? যে আপনার নাম কেন কম কেন? আর যেই নবী এখনো দুনিয়াতে আসে নাই তার নাম এত বেশি কেন? আমি তো সেই নবীকে চিনি না, তাকে জানি না। এই কিতাবের মধ্যে 80 জায়গায় নামটাও সহ্য হলো না। আমি নাম কাটতে শুরু করলাম, কাটতে কাটতে মুহাম্মদের নাম কাটতে কাটতে 80 জায়গায় 80 নম্বর নামটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর গজবে এই গুইসাপ হয়ে গেলাম। আল্লাহর রাস্তে মাফ করে দেন। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদতেছে, ও আল্লাহ, আমার উম্মত, আমার কিপিল ফাতিরি পণ্ডিত বড় শিক্ষিত মানুষ ভুল করেছে, তোমার নবীর নাম কেটে দিয়েছে। সেই নবী না থাকলে আদম, ঈসা, নুহু, মুসা, ইব্রাহিম, খলিলুল্লাহ, আসমান জমিন, সুজলা সুফলা, শস্য শ্যামলা, শরৎ হেমন্ত, শীত বসন্ত, আসমান জমিন, বিশ্বজগৎ, নদী নালা, পাহাড় পর্বত, কোনো কিছুই সৃষ্টি হতো না। নূরে মুহাম্মদের নূর দিয়ে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি সাওয়া জিंदगी बर्बाद है, नूरुन वाला नूर, नूरुन वाला नूर है, नूर लेकर आया है सारी आलम में, ये देखूं कैसा नूर साया है, सारी आलम में ये देखूं कैसा नूर साया है, नूरुन वाला नूर, नूरुन वाला नूर है। जोरे कन मारहाबा, आरो जोरे जोरे कन मारहाबा। সেই নবীদের চাইতে আমার নবীর দাম বেশি আছে না কম আছে? অনেক অনেক বেশি আছে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলতেছে,
ও পয়গম্বর মূসা, আমি আল্লাহর সঙ্গে যদি কোনো বেয়াদবি করত, আমি আল্লাহ মাপ দেওয়া সম্ভব হতো। কথা বলেন ঠিক কিনা? তুমি মূসা নবীর সঙ্গে যদি কোনো বেয়াদবি করত, এটা আমরা দুইজন পরামর্শ করে মাপ দেওয়া যাইত। কিন্তু যেই নবী সৃষ্টি না করলে আমি আসমান জমিন, সুজলা সুবালা, শস্য শ্যামলা, শরৎ হেমন্ত, শীত বসন্ত, আসমান জমিন, বিশ্বজগৎ, নদী নালা, পাহাড় পর্বত, আমি কিছুই সৃষ্টি করতাম না। আমার বন্ধু আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছে, ওই নবী ছাড়া আমি আল্লাহ এখানে মাপ দিতে পারবো না। এখানে কঠিন একটা শিক্ষার কথা বলে দিয়ে যাচ্ছি। আমি যে 3টা আয়াত পড়েছি, আপনি কোন বান্দার যদি হক নষ্ট করেন, এই হক ওই বান্দার যদি আপনি ভাই হয়ে বোনের হক নষ্ট করেছেন, জমি জমা 100 কম করে দিয়েছেন, এক ভাই আরেক ভাইকে ঠকাইছেন, বা এক কথায় 10টা টাকা মারি খাইছেন, ওই 10টা টাকার মাপ আল্লাহ দেবে না। কথা বলেন ঠিক কিনা? ওই ভাইয়ের কাছে ভাই, বোনের কাছে বোন, কিয়ামতের দিন সম্পদ যদি না থাকে, জীবনের সমস্ত নেক আমল দিয়ে ওইভাবে মাপ নিতে হবে। কারণ বান্দার হক বান্দার কাছে নিতে হবে। এখানে আল্লাহর কোনো ইন্টারফিয়ার করার কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন ঠগ, চিটার, বাটপার আছে কি আছে না? বোনকে কম দিতে দিতে আর না দিলেই ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? এমন ভাই আছে না নাই? তবে এখানে নাই, আমাদের রংপুরের কথা বলে দিয়া যায়। এটাও তো রংপুর, পার্শ্ববর্তী রংপুর কুড়িগ্রামের মাঝখানেই আমরা পড়ে গেছি। আমি যে আয়াত বলতেছিলাম, মিনহা খালাকনাকুম, মনে আছে না নাই? ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারে, এই মাটি থেকে তোর সৃষ্টি, এই মাটিতে তোর ক্ষয়, এই মাটি থেকে তোরে আবার জিন্দা হতে হয়। এই মাটির দেওয়া দেহ তোমার, মাটির গঠন। কথা ঠিক কিনা কোন? এই মাটির দিয়ে সৃষ্টি করেছে। আজকে সারা পৃথিবীতে কোর্ট কাছারিতে এই মাটি নিয়া, এই জমা জমি নিয়া মামলা মোকদ্দমা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মাটির উপর দিয়ে চলাফেরা করতেছো, অহংকার করতেছো। এই মাটি দিয়ে তুমি সৃষ্টি হয়েছো, এই মাটির ভেতরে তোমাকে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন সাহসে তুমি মানুষের হক নষ্ট করতেছো, আল্লাহর জমিনে দাম্ভিক ভাবে চলতেছো? এই মাটি থেকেই আবার কিয়ামতের মাঠে তোমাকে জিন্দা করে হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বান্দার হক, বান্দা ছাড়া এই হক আল্লাহ মাপ দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী জমিতে লাঙ্গল দিয়ে হাল চাষ করতেছে। হাল চাষ করা বোঝেন তো? হাল চাষ করতেছে, চাষ জমি নতুন ক্রয় করেছে। ক্রয় করে হাল চাষ করতে করতে লাঙ্গলের ভেতরে হঠাৎ করে স্বর্ণের কলস ধরা পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কিসের কলস? সোনার কলস, বুঝেন তো? আল্লাহর বান্দা নবীর সাহাবী সোনার কলস পেয়েছে। জমি চাষ করতে করতে সোনার কলস পাওয়া গেল, মাথাটা ঘুরে গেল। কয়েকদিন হয় জমিটা কিনেছিল, আমার ভাইরা তার মনে হয়ে গেল তবে জমি তো ক্রয় করা হয়েছে, এই জমিতে ফসল ফলবে, এই ফসল আল্লাহ আমার হক দিয়েছে, রিজিক দিয়েছে। এই সোনার কলসটা আমি একাই একাই ভক্ষণ করা, আমার মনে হয় আল্লাহ
আমার জন্য এইটা জায়েজ করবে না, কারণ আমি মরব, মাটি থেকে আল্লাহ এই মানুষ সৃষ্টি করেছে, মাটিতে লয় হবে, ক্ষয় হবে, মাটি থেকে জিন্দা হবে, একদিন কিয়ামত হবে, যেদিন গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারো হাঁটু কারো মাজা ডুববে ঘামের জলে, হাবু ডুবু খাইবে রে ভাই ডুববে কারো কায়া, সেই দিন মুমিন বান্দা পার হইবে আরশ তলে ছায়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই সোনার কলস আমার জন্য জায়েজ কিনা? আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে যার কাছে জমিটা ক্রয় করেছে, আল্লাহর বান্দার বাড়িতে গেছে, ভাই কয়েকদিন আগে আপনার কাছে যে জমিটা আমি কিনেছি, তবে চাষ করতে করতে জমির ভেতর থেকে লাঙ্গলে সোনার কলস ধরা পড়ে গেছে, এই সোনার কলসটা মনে হয় আল্লাহ আপনার জন্য রিজিক দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রিজিক দাতা, রিজিকের মালিক কে? আল্লাহ তুমি রিজিক দাতা, নাম হলো রাজ্জাক, সব প্রাণীকে দাও যে রুজি দাও খোরাক, তুমি খালিক তুমি মালিক, ঠিক না বে ঠিক? তুমি খালিক তুমি মালিক, তুমি জলিল জব্বার, আমরা পাপী আমরা তাপী আমরা গুনাহগার। বলেন আবার, আমরা পাপী আমরা তাপী। গুনাহগার স্বীকার করতে কি লজ্জা হচ্ছে নাকি? গুনাহগার স্বীকার করলে এই অলির দরবারে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পাপী আমরা তাপী আমরা গুনাহগার। বলেন, আমরা পাপী আমরা তাপী। রহিম তুমি দুনিয়াতে, রহমান তুমি আখেরাতে। বলেন আমার সাথে, রহিম তুমি দুনিয়াতে, রহমান তুমি আখেরাতে, বিসমিল্লাহ প্রসার। আমরা পাপী আমরা তাপী আমরা গুনাহগার, আমরা পাপী। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আল্লাহর বান্দা জমি যিনি বিক্রি করেছে, তিনি নতুন ক্রেতাকে বলতেছে, আমি জমি বিক্রি করে দিয়েছি, আমি তোমাকে একবারে দিয়েছি, এই জমির ফসল থেকে শুরু করে জমির উপরে জমির নিচে উপরে তলদেশে যা আছে এটা সব আল্লাহ তোমার জন্য জায়েজ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কলিজায় আল্লাহর ভয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, বর্তমান যুগের পাবলিক যদি হতো আমাদের মতো, এই কলস ধরিয়া ওই নতুন মালিকের বাড়ি যাইতো, জমির মালিকের কাছে যাইতো, সাধারণ একটা স্বর্ণের কলস তো দূরের কথা, মসজিদ থেকে নামাজ পড়ে নতুন জুতা রাখলে আর সেই জুতা আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সুবহান রব্বিল আযীম, কোন জুতা চুরি করিম, ঠিক কিনা? সুবহান রব্বিল আলা, কোন জুতা ভালা ওই জুতা নিয়ে পালা। কথা বলেন নাউজুবিল্লাহ। কোরআন দিয়ে নামাজ পড়ে, সেই কোরআন অমান্য করে, তোর নামাজ পড়ে হবে কি ও নামাজি? মিছে মিছি খালি হাতে মুনাজাতের দরকার কি? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের অনেক কথা, আমি সেই দিকে যাই না। এইবার এই স্বর্ণের কলস নতুন মালিক নেয় না, পুরানা মালিক ছেও নেয় না। এই সোনার কলস দেখে, সম্পদ দেখলে আমরা পাগলা হয়ে যাই। আর আল্লাহর সাহাবী, নবীর সাহাবীরা মুমিন তাকওয়া পরহেজগার অবলম্বন করতে করতে সম্পদ দেখেই তারা ভয় পেয়ে গেছে, কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? যার সম্পদ বেশি তার ছেলে মেয়েগুলো দুশ্চরিত্রহীন বেশি। কথা বলেন ঠিক কিনা? সম্পদ থাকার কারণে আজকে সন্তানগুলো মানুষ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এই সমস্ত বাচ্চা কাচ্চা, এরা দেখবেন যে সন্তানগুলো মানুষ করতে পেরেছে, রিক্সাওয়ালার ছেলে কোরআনের হাফেজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর বড় লোকের ছেলেরা মদ গাঞ্জা ইয়া বাবা মোবাইল বাপজি আর গেম জুয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আমি লম্বা করব না, সংক্ষিপ্ত ঘটনা।
এই জন্য মায়েরা, অনেক মায়েরা আছেন, মা বোনদের ব্যাপারে অনেক কথা ছিল, মা বোনদেরকে একটাই অনুরোধ করে যাব, নারী জাতি মায়ের জাতি, জোরে কোন কিসের জাতি? এই মেয়েদের পেটটা স্বর্ণের খনি, এটা হীরার চাইতে দামি। এই মেয়েদের পেট থেকে আসছে আব্দুল কাদের জিলানী, কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি, দেলোয়ার হোসেন সাইদি, এরকম সন্তানগুলো নবী রাসূল থেকে শুরু করে যারা আসছে তারা এই মা বোনদের পেট থেকেই আসছে, কথা বলেন ঠিক কিনা? ওই মা ওই বাবা সবচেয়ে ভাগ্যবান, নিজের সন্তান হাফেজে কোরআন, মৃত্যুর পরে মায়ের জানাজার নামাজ নিজের সন্তানে পড়বে, মাকে সামনে নিয়ে আব্বাকে সামনে নিয়ে জানাজার নিয়াতে আল্লাহু আকবার বলতে দেরি হবে, ওই মায়ের জীবনের গুনাহ মাফ করে দিতে আমার আল্লাহ 1 সেকেন্ড দেরি করবে না, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। রোজ নামাজে দুহাত তোলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সবাই বলে রোজ নামাজে দুহাত তোলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। এর মধ্য থেকে কলিজার টুকরে খণ্ডন মণিমুক্তা রত্নরাজির মধ্যে একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে হুজুরের মা হুজুরের বাবা হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম এই স্বর্ণের কলস কেউ নেয় না, মনে আছে কিনা? এবার এই সালিশ, এই স্বর্ণের কলসের বিচার হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে পৌঁছে গেছে। আমার ভাইরা, হযরত ওমর চিন্তা করে এই নতুন ক্রেতা জমির মালিককে স্বর্ণের কলস দেওয়া যাবে না পুরানা মালিককে দেওয়া যাবে, এই স্বর্ণের কলসের একটা সমাধান দেওয়া লাগবে কি লাগবে না? এই পর্যন্ত সময় দেবেন আমাকে? এই স্বর্ণের কলসের একটা সময় দিয়েই আমি বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এর মধ্যে ওই যে নবীর নাম কেটে দিয়ে গুইসাপ হয়ে আছে, ওটার একটা ব্যবস্থা করা লাগবে কিনা? লাগবে কিনা? এইটা বলতে বলতে অনেক দূর চলে আসছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সংবাদ পাঠাই দিয়েছে যে নবীর সঙ্গে বেয়াদবি করেছে ওই নবী ছাড়া আমি আল্লাহ তাকে মাপ দিতে পারবো না। মনে আছে কি আছে না? এবার গুইসাপ আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করে দিয়েছে, বলতেছে আল্লাহ, যে নবীকে মাপ না নিলে আমার গুইসাপ থেকে আর মানুষ হইতে পারবো না। সেই নবীর মান কত, সম্মান কত, যেই মুসা নবী গুইসাপ থেকে আমাকে মানুষ বানাইতে পারে না। নবী ছাড়া সে আল্লাহ আমাকে মাপ দেয় না। আমি সেই মুসা নবীর উম্মত থাকতে চাই না। আমি সেই ওই যার নাম কেটে দিয়েছি, যার সঙ্গে বেয়াদবি করেছি, আখিরি জামানার পয়গাম্বার, আমি মুহাম্মদ নবীর উম্মত হিসাবে থাকতে চাই। আল্লাহ আমাকে সেই উম্মত হিসাবে কবুল করে নাও, আর আমাকে হায়াত বৃদ্ধি করে দাও। আমি সেই নবীকে দর্শন করব, আমি তার চাঁদ মুখ দেখব এবং তার 2 কদম জড়ায় ধরে আমি তার কাছে মাপ নিয়া তার উম্মত হিসাবে আল্লাহর জান্নাতে যাব। আমি মদিনাতে যাব গো, একবার নবীর দেখা পাব গো। আমি মদিনাতে যাব গো, একবার নবীর দেখা পাব গো। একবার নবীর দেখা পাইলে গো, একবার নবীর দেখা পাইলে গো, হৃদয় সিংহাসনে বসাইব আমার নবীর পায়ের ধুলি চোখে দিব সুরমা বলি। সবাই বলি আমার নবীর পায়ের ধুলি চোখে দিব সুরমা বলি। যাইবে চোখের পর্দা খুলি, যাইবে চোখের পর্দা খুলি,
তুলি নবীকে দেখিব গো, আমি নবীকে দেখিব গো, হৃদয় সিংহাসনে বসাইব আমার মুর্শিদ খানা আইলে গো, আমার নবীর দেখা পাইলে গো, আতর গোলাপ সুরমা চন্দন, সবাই কোন আতর গোলাপ সুরমা চন্দন অঙ্গেতে মাখিব গো, আমি অঙ্গেতে মাখিব গো, হৃদয় সিংহাসনে বসাইব। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল সারা উপায় নাই, আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল সারা কিয়ামতে, রাসূল সারা হাসুর মাঠে শাফায়েতকে করিবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন গুই সাপের দোয়া কবুল করলেন, নবী পর্যন্ত গুই সাপের হায়াত বাড়াই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও কবুল করে নিয়েছেন যে মুসা নবীর উম্মত বাদ দিয়া আমার নবীর সঙ্গে মানুষ হয়ে আবার আমার নবীর উম্মত হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা করব না, সংক্ষিপ্ত ঘটনা। সোনার কলসের একটা ব্যবস্থা না করে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার মুসা নবী দুনিয়া থেকে চলে যাচ্ছে, ওই গুই সাপ কিন্তু মরে না। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বর দরজা বন্ধ হয়ে গেছে, সব নবী চলে গেছে, সবার শেষে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী আরবে আরবি আব্দুল্লাহর ঘরে আমিনার দূরে আমার নবী দুনিয়াতে এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তো আসছে, তবে মুসা নবীর যুগের গুই সাপ এখনো জীবিত আছে। মনে আছে? রাসূল এসেছে, হাবিব এসেছে, বলেন রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবারি পাশে, আরব দেশে কাবারি পাশে, মানবের সেরা মানব এসেছে। আমিনার কুলে চন্দ্র দুলে, পাখিরাও ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আল্লাহর নবী কালেমার দাওয়াত দিচ্ছে, আর এই গুই সাপ এক বড় পাহাড়ে অবস্থান করতেছে। মক্কার পাশে একটা পাহাড়, ওই পাহাড়ে গুই সাপটা এখনো জীবিত আছে। তবে আল্লাহ নবী পাহাড়ের পাশ দিয়ে যখন যাইতো, আল্লাহ নবীর শরীর থেকে একটা জান্নাতে ঘ্রাণ পাওয়া যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন যেই রাস্তা দিয়ে যাইতো, কাফির বেঈমান জানতো, আবু জাহেল আবু লাহাব বুঝতো এই রাস্তায় এত ঘ্রাণ কেন। অবশ্যই রাস্তা দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চলে গেছে, তার ঘ্রাণের সঙ্গে দুনিয়ার কোনো ঘ্রাণ মেলে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা চলতো, পশু পাখি সালাম দিত। আমার নবী যখন রাস্তা চলতো,
পশু পাখি সালাম দিত, চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর গায়ে। আমার নবী কিন্তু সাধারণ নবী নয়। কথা বোঝা যায় না? না যায়। অন্য নবীর মতো আমার নবী সাধারণ মনে করে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমার রাসূলকে সম্মান দিতে জানে না, আমার রাসূলের উপর দরুদ যাদের ভালো লাগে না, আমার রাসূলের উপর মিলাদ কিয়াম যারা করতে পারে না, আমি মনে করব তারা রাসূলের উম্মত কিনা, মুসলমানের রক্ত আছে কিনা এটা টেস্ট করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত ঘটনা। এইবার ওই পাহাড় থেকে গুই সাপ নাকের ডগায় বুঝতে পেরেছে। আল্লাহ যেভাবে বর্ণনা দিয়েছে, এই ঘ্রাণ জান্নাতি ঘ্রাণ, এই ঘ্রাণটা আমি যার নাম কেটে দিয়েছি, যার কারণে গুইসাপ হয়ে গেছি, আমার নাকের মধ্যে সেই বিশ্ব নবীর ঘ্রাণ পাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবীজি, স্বপ্নে এসে একবার দেখা দেন। যে আপনাকে দেখেছে ধন্য জীবন পূর্ণ, সে দিবানিশি নাম করে স্মরণ। আল্লাহর নবী, নূরের নবীজি, আপনি আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার হৃদয়ের বন্ধন। আল্লাহর নবী, নূরের নবীজি, স্বপ্নে এসে একবার দেখা দেন। দেখিয়া হযরত বেলাল আপনার প্রেমে হয় মাতাল, দেখিয়া হযরত বেলাল নবীর প্রেমে হয় মাতাল, সহিলেন উমাইয়ার কত জ্বালাতন। ওরে দেখে নবীর প্রেম ভক্তি, বেলাল কি দিলেন মুক্তি। দেখে নবীর প্রেম ভক্তি, বেলাল কি দিলেন মুক্তি। বেলাল হলেন নবীর যুগের সর্বপ্রথম শ্রেষ্ঠ মুয়াজ্জিন, নবী রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার গুইসাপ ওই পাহাড় থেকে বাইর হয়েছে, আল্লাহর নবীর বাড়িতে রওনা দিয়েছে। আল্লাহর নবীর কাছে মাপ নিয়া এবার গুইসাপ থেকে মানুষ হবে, নবীর উম্মত হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এই পর্যন্ত সময় কি আমাকে দেওয়া যাবে? দেওয়া যাবে? আমার ভাইরা, এবার গুইসাপ ওই পাহাড় থেকে আস্তে আস্তে আতাইলে পাতাইলে ফারি রাস্তা দিয়ে যাইতেছে। যাইতে যাইতে রাস্তায় বিশাল বড় খেজুর বাগান, খেজুর বাগানের ভেতর দিয়ে যাচ্ছে। তবে আল্লাহর হুকুম, ওই খেজুর বাগানটা ইসলামের দুশ্মন, সবচাইতে বড় বেঈমান। আল্লাহর নবীকে যে আবু জাহেল কষ্ট দিয়েছে, ওই খেজুর বাগানটা আবু জাহেলের। আবু জাহেল কামলা কিষান জন পাইপ নিয়া পানি সেচ দিচ্ছে, খেজুর বাগানে পানি দিচ্ছে। বর্তমান আলু বাড়িতে, ভুট্টা বাড়িতে পানি দেয় না? না দেয়? তখনকার যুগে শস্য খেজুর বাগানে পানি দেওয়া দরকার ছিল। কথা বলে ঠিক কিনা? আবু জাহেল নিজের খেজুর গাছে পানি সেচ দিচ্ছে, আর হঠাৎ করে দেখতেছে বিশাল বড় লম্বা আকারের গুই সাপ। বাপরে বাপ, এত বড় সাপ তো দেখি নাই। আবু জাহেল ভালো করে দেখতেছে, অনেক বড় একটা গুই সাপ। তবে সুজা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বাড়িতে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুই সাপ অন্যদিকে না যায়
আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বাড়িতে যাচ্ছে। এই সাপের মধ্যে তো কোনো ভেজাল আছে, কোনো ষড়যন্ত্র আছে? মানুষ চুপি চুপি রাতের অন্ধকারে আমার মুহাম্মদের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই সাপটাও কি বায়াত নিবে? এই সাপটাও কি কালেমা পড়বে? এই সাপটাও কি মুসলমান হবে? আবু জাহেল বলে না, এই গুই সাপকে মুহাম্মদের বাড়িতে যাইতে দেওয়া যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। সেদিন থেকে 4000 বছর আগে আল্লাহর আরশে আজিমে সিদ্ধান্ত হয়েছে, দোয়া কবুল হয়েছে, নবীর সঙ্গে দর্শন হবে। আল্লাহ সাপের দোয়া কবুল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে আবু জাহেল বলে যাইতে দেব না। সাপটাকে আক্রমণ করলো, সাপটাকে মারতে শুরু করলো। মারতে মারতে এক পর্যায়ে উল্টায় পাল্টায় দেখতেছে গুই সাপটার গলা থেকে নাভি পর্যন্ত মানুষের মতো দেখা যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে তো সাপ না, ওটা তো আগে মানুষই ছিল। কথা বলেন ঠিক কিনা? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ লীলা খেলা কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার সাপ যদি মরে, মরার পরে পেছনের লেজটা কিছুক্ষণ লাড়াচাড়া করে। এই বাচ্চাগুলো একটা সাপ মারার পরেও এই সাপটাকে ছেড়ে দেয় না। কখনো সাপের কোমরে দড়ি লাগায়, টানে নিয়ে যায়। আবার কোনো ছোট বাচ্চা মাথায় গোবর দেয়, খাড়ায় পেশাব করে দেয়। জোরে কোন দেয় না? না দেয়। এই ছোট্ট বাচ্চার চাইতে আবু জাহেল খারাপ। এই সাপটাকে মারা নিশ্চিত করবে। সাপ তো লেজ লড়তেছে, সাপ যদি জিন্দা হবে রাইতি আবু জাহেলকে কামড়াবে। কারণ চোরের মন, পুলিশ পুলিশ ভয় লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাপকে মৃত্যু নিশ্চিত করতে আমার ভাইরা শুকনা খড়ি, খেজুর গাছের ডালপাল দিয়া, শুকনা খড়ি দিয়া আগুন ধরাই দিল। এবার সাপটাকে ছাই করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই গুই সাপ পুরে ছাই হয়ে গেল। এই ছাইগুলো কলার পাতায় টোপলা করে। জোরে কোন কিসের পাতায়? কলার পাতা বুঝেন? কলার পাতায় সুন্দর টোপলা করে এই ছাইগুলো নিয়ে যাওয়া হলো। আবু জাহেল সুন্দর করে এই সংরক্ষণ করলো। গুই সাপের ছাইগুলো টোপলা করে বেঁধে দিয়েছে। তবে এই ছাই গুই সাপের দোয়া 4000 বছর আগে আল্লাহ কবুল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার লীলা খেলা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো 10 তলা। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নামে নবী ছিল, ইব্রাহিম নামে নবী ছিল। নমরুদে আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। পশম কেন জ্বলে না? কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 3-4 মাস পরে কলার পাতা পশ্চিয়ার বাতাসে শুকিয়ে গেছে। বর্তমান ফাল্গুন মাস, পশ্চিয়ার আভাস পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 3 মাস পরে আল্লাহর নবী, রহমতের নবী অনেক দূর থেকে দেখতে পাচ্ছে আবু জাহেল তার বাড়ির দিকে আমার নবী আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল বসে আছে, আল্লাহর নবী কাছাকাছি চলে আসছে। এসে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আজকে তোর সঙ্গে শেষ খেলা আছে, ফাইনাল খেলা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে কি খেলা? আজকে যদি তুমি বলতে পারো তবে আর কোনোদিন তোকে আমি বিরক্ত করব না, আমি কোনোদিন তোকে আর কোনো ডিস্টার্ব দেব না। তবে আজকে এই খেলায় পাস করতে পারলে আমি তোর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
এইটাই তো আল্লাহর কাছে যাচ্ছে। আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর নবীর ডান হাত শক্তিশালী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী প্রেমের ছবি, চোখের পানি শ্রী দিয়া কাঁদতেছে, বলতেছে চাচা আপনি কি বলবেন, কি খেলা, আমাকে কি পরীক্ষা করবেন? আবু জেহেল বলতেছে একটু বসো, আমি ভেতরে যাব আর আসবো। আল্লাহর নবী বুক ভরা আশা, প্রাণ ভরা ব্যথা নিয়ে বসে আছেন। আবু জেহেল বাড়ির ভেতরে চলে গেছে। বাড়ির ভেতর থেকে ৩-৪ মাস আগে পশ্চিমে বাতাসে শুকিয়ে গেছে ওই গুই সাপের ছাই আল্লাহর নবীর সামনে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে ভাতিজা মোহাম্মদ, আমি অনেক ডিস্টার্ব দিয়েছি, যেই কথায় বলি সেইটাই জিকির করে। পাথর নিয়ে বলি যে এই পাথর কি? পাথর মোহাম্মদ নামের জিকির করে, আল্লাহ নামের জিকির করে। গাছের পাতাও আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবখানে তোর জাদু চলে। তবে আজকে এটা 2-3 মাস হয়ে গেছে, এইখানে তোর জাদু চলবে না। আজকে ঘটনা তুমি কি বলতে পারবে না? আজকে বলতে পারলে আর কোনোদিন অবিশ্বাস করব না, আমি তোকে বিরক্ত করব না, আমি স্যালেন্ডার করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 চোখ বন্ধ করে, এবার কলার পাতা টোপলা করা, আল্লাহর নবী 2 চোখ বন্ধ করে চোখের পানি শ্রী দিয়া কাঁদতেছে, বলতেছে আল্লাহ এই কলার পাতার ভিতরে একজন মুসা নবীর যুগের মানুষ দেখা যায়। আল্লাহ চোখ মুদিলে মদিনা দেখা যায়, বান্দা চোখ মুদিলে মক্কা দেখা যায়। অন্তর চক্ষু যাদের খোলা রয় বান্দা, অন্তর চক্ষু যাদের খোলা রয় বান্দা, চোখ মুদিলে মদিনা দেখা যায়, বান্দা চোখ মুদিলে মক্কা দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই পাশে একটা স্বর্ণের কলসের ভেজাল আছে, কথা বলেন ঠিক কিনা? ওটাও সমাধান করা লাগবে। আমার ভাইরা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত ঘটনা আমার ভাইরা। এবার আল্লাহর নবী বলে চাচা আমি যদি এই কলার পাতার ঘটনা নিজে বর্ণনা না করে, এবার এই কলার পাতার ভেতর থেকে জিন্দা হয়ে সে যদি নিজেই তার পরিচয় দেয়, এইটা তো আরো ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? জিন্দা হয়ে পরিচয় দিলে ছাই থেকে সাপ জিন্দা হবে, আর জিন্দা হলেই আবু জেহেল বলে যে প্রথমে আমাকেই কামড়াবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বলে না, সাপ জিন্দা হওয়া লাগবে না, এই ছাইয়ের ভিতরে কি আছে, এটা কি দিয়ে ছাই হয়েছে এইটা বললেই হইবে, এইটা জিন্দা টিন্দা করা লাগবে না। চোরের মন পুলিশ পুলিশ। কথা বলেন ঠিক কিনা? অন্যায় করলেই আপনি ভালো করেই বুঝবেন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত থেকে শুরু করে আল্লাহর জমিনে যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, কিন্তু ওখানে টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিক্ষা নেবেন। আজকে দেখবেন যে সব এত দেশের টাকা লুটপাট করে মারি খেয়ে এই টাকা ঘর বাড়ি ছেড়ে পালাইতে বাধ্য হয়ে গেল, আর ওই বাড়িও লুট করে মানুষে নিয়ে যাচ্ছে, করার কিচ্ছু করার থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন কোনো অন্যায় করা যাবে না যে অন্যায় করার পরে নিজের বাড়িতেও আর থাকার জায়গা হয় না, এরকম অন্যায় করা যাবে না। আমার আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি সেই দিকে যাচ্ছিলাম, লম্বা করব না, সংক্ষিপ্ত ঘটনা বুঝলেই সেরা ইঙ্গিতেই বুঝতে হবে, অত খুলে বলা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী চোখের পানি সিঁড়ি দিয়ে কাঁদতেছে, বলতেছে চাচা আমাকে বিশ্বাস করবেন, আমি থাকতে এই গুই সাপে আপনাকে কামড়াবে না, এই গুই সাপ আপনাকে দংশন করবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী একটা একটা করে গুই সাপের গিটও খুলে দিয়েছে।
আল্লাহর নবী চোখের পানি ছিঁড়ি দিয়ে কাঁদতেছে, বিসমিল্লাহ কুম বিজনিল্লাহ বলে দিয়েছে। নবীর মুখের বরকতে ছাই থেকে কাঁপতে কাঁপতে গুই সাপ জিন্দা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পাশে সাপ জিন্দা হয়ে গেছে, আর ও পাশে আবু জাহেল এক লাফ দিয়ে ছিটকে 10 হাত জুড়ে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কারণ অন্যায় করেছে, এই জন্য তার ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি অন্যায় না করেন, আপনাকে পালে পালে বেড়া লাগবে না, আপনি বাড়িতেই থাকবেন, কেউ আপনাকে ধরবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যে কোনো দল করতে পারেন, তবে কোন দল করে দলের ক্ষমতা নিয়ে বাহাদুরি বেশি দিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ব্যক্তিগতভাবে আপনি যে কোনো দল করেন, তবে জেনে রাখেন মানুষের অন্যায় করা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের অন্যায় করলে আপনি যত বড় দল করেন না কেন, এই মাটি আপনাকে জায়গা দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত ঘটনা। আবু জাহেল ছিটকে পড়ে গেছে, 10 হাত দূরে পড়ে গেছে। আমার ভাইরা, এবার আল্লাহর নবী বলতেছে গুই সাপ জিন্দা হয়ে গেল। এবার গুই সাপ চোখের পানি ছিঁড়ি দিয়ে কান্না শুরু করলো। কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর চাঁদ মুখ দেখে গুই সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবীজি আপনার দিদার, মৌতের যাতনা হবে না আমার। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা হবে না আমার। তুমি যে নবী দয়ার ভান্ডার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে নবীকে জীবনের গুনাহ সব ঝরিয়া পড়িবে। জোরে কোন আল্লাহু আকবার। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ সব ঝরিয়া পড়িবে। স্বপ্ন যোগে দেখা দেও নবী একবার আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী বলতেছে, এই গুই সাপ, তুমি সাপ কেন? যে আমি সাপ না, আমি মুসা নবীর যুগের মানুষ, সেই যুগের পণ্ডিত, মুসা নবীর উম্মত। আমার নাম হযরতে ইবিল ফাতিরি রহমাতুল্লাহ আলাইহি, সেই যুগের আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই অবস্থা কেন? তুমি মানুষ থেকে গুই সাপ কেন? কি করব? আপনার নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আপনার নাম কাটতে কাটতে 80 জায়গায় কলম ধরেছি, 80 জায়গায় নাম কেটে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি গুই সাপ হয়ে গেছি। সেই যুগে মুসা নবী আমাকে মানুষ বানাইতে পারে না, আপনি ছাড়া আল্লাহ আমাকে মাপ দেয় না। বান্দার হক বান্দা ছাড়া কোনো উপায় থাকে না। এই জন্য ভাই হয়ে বোনকে ঠকা যাবে না, বোন হয়ে ভাইকে ঠকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা হয়ে কোনো বান্দার হক নষ্ট করা যাবে না, কারণ ওই বান্দা যতক্ষণ মাপ দেবে না, ওই মাপটা আপনি 14 বার হজ করেন আর যতই নামাজ পড়ে কপালত দাগ বসান, এই মাপ আল্লাহ মাপ দেবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের হক এত শক্ত হক, আজকে মানুষের হক মুসলমান মুসলমান মুসরি আনপেট ভরুক, কাই কোঠে মরে মরুক। কথা ঠিক নেবে ঠিক? মানুষের সম্পদ দেখে লোভ করা, সম্পদ তো কবরে নিয়ে যাইতে পারবো না, আমি আল্লাহ যেটা রিজিক বরাদ্দ ওইটাই সন্তুষ্ট থাকবো। মানুষের বেশি লোভ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এইবার বলতেছি, রাসূলুল্লাহ আপনাকে চাঁদমুখ দেখে ধন্য হয়েছি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী 2 সাপের মাথায় হাত দিয়ে বলতেছে, আমি তো রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়ে দিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের নবী মাপ না দিয়ে পারে? 2 সাপকে আল্লাহর রাস্তে মাফ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে এবার 2 সাপ থেকে মানুষ হয়ে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেম খেলা খেলে আল্লাহ নবীর শনে, দেখো প্রেম খেলা খেলে আল্লাহ নবীর শনে। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, তার হাবিবের নাম দিলেন রাহমাতাল লিল আলামিন। কথা ঠিক কিনা কোন? আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, তার হাবিবের নাম দিলেন রাহমাতাল লিল আলামিন। নামের সাথে নাম রাখিলেন প্রেমের কারণে, নামের সাথে নাম রাখিলেন প্রেমের কারণে। প্রেম খেলা খেলে আল্লাহ নবীর শনে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের প্রেম ছাড়া আমরা হাউজে কাউসার আমাদের ভাগ্যে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন রাসূলের প্রেম নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, এবার ওই কিপিল ফাতিরি গুইসাপ থেকে, ছাই থেকে গুইসাপ, গুইসাপ থেকে মানুষ হয়ে আল্লাহ নবীর পাও 2টা জড়ায় ধরে মাপ চাচ্ছে আর বলে যে মুসা নবীর উম্মত থাকতে চাই না, আপনার উম্মত হিসাবে আপনার 2 চরণে আমাকে জায়গা করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী কিপিল ফাতিরিকে ধরে বুকের মধ্যে জায়গা দিয়ে যে আমি তোমাকে তো জায়গা দিয়েছি, মাফ করে দিয়েছি, তুমি তো এখন মানুষ হয়ে গেছো। মানুষ যখন হয়েছো, এখন ওই পোশাকটা খুললো যে কিপিল ফাতিরি, আমার পিঠ মোবারকে দেখো কি দেখা যাচ্ছে। এবার আল্লাহর নবী জামা খুলে দিয়েছে। এবার কিপিল ফাতিরি নবীর পিঠ মোবারকে দেখতেছে 1টা 2টা করে 80টা চাবুকের দাগ পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদতেছে, বলতেছে কিপিল ফাতিরি মুসা নবীর যুগে, জোরে কোন কোন নবীর যুগে? মুসা নবীর যুগে আমার একটা নাম মোহাম্মদ নাম কেটে দিয়েছো। দেখো আমার পিঠির মধ্যে একটা চাবুক দিয়ে আঘাত করেছো, 2 নম্বর জায়গায় কলম ধরেছো, 2টা চাবুকের আঘাত করেছো, 80 জায়গায় কলম ধরেছো। এই জন্য আজকে আমার পিঠের মধ্যে 80টা চাবুকের দাগ দেখা যায়। আমার নবী কিন্তু সাধারণ নবী নয়, আমার নবী কিন্তু সাধারণ মানুষ নয়। কথা বোঝা যায় না? না যায়? আমার রাসূলকে যা চিনতে পারবে দুনিয়া ধন্য, আখিরাত ধন্য হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর জান্নাতে আপনার আমার সঙ্গে দেখা হবে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই যে সোনার কলসটা একটু দরকার আছে কি আছে না? আমি অল্প সময় 2-1 মিনিট দিয়েই আমার বাকি সময়টা আমি ছেলেকে দান করে দিচ্ছি। আমার ছেলে বসে আছে, দেখতে পাচ্ছেন তো? মিথ্যা ওয়াদা দেওয়া ঠিক না। কথা বলে ঠিক কিনা? ওরা যখন একান্ত সময় দিবেই না, আমার ভাগের সময়টা আমি দিব। কথা বলেন ঠিক কিনা? ছেলের জন্য দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বলেছেন আমার নবী হযরত শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো রে ওমর। জোরে কোন আল্লাহু আকবার। এই ওমর বলে যে স্বর্ণের কলস তো কেউ নেয় না, নতুন মালিকও নেয় না, পুরানা মালিকও নেয় না। কথা বলেন ঠিক কিনা?
10 সদস্য একটা কমিটি গঠন করে দিয়ে বলতেছে, দেখো তো এই 2 মালিক, জমির মালিকের বাড়িতে কার ঘরে মেয়ে সন্তান আর কার ঘরে কন্যা সন্তান আছে। এবার 10 সদস্যের কমিটি গিয়ে দেখতে পেল যে নতুন মালিকের ঘরে ছেলে সন্তান আর পুরানা জমির মালিকের বাড়িতে মেয়ে সন্তান। হযরত ওমর এই ছেলে এবং মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে বলতেছে যে তোমরাই 2 জন জমির মালিক, আর তোমাদের ঘরে ছেলে আর একজনের মেয়ে, এই ছেলে মেয়ে দিয়ে আমি বিবাহের প্রস্তাব দিলাম। এই বিবাহটা আল্লাহ রাসূলও ওই রওজা মুবারক থেকে খুশি হয়ে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা বিয়েতে রাজি হবে এবং এই বিয়ের যে খাওয়া দাওয়া খরচ হবে, এই স্বর্ণের কলস বিক্রি হয়ে এই নতুন বিয়েতে এই খরচটা হবে, আর যে সম্পদটা বাঁচবে আর বাকি কলসটা এই 2 স্বামী স্ত্রীকে নতুন দাম্পত্য জীবনকে দান করে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আপনার ছেলে মেয়ের রিজিকে যেটা আছে এটা আপনি না চাইলেও আল্লাহ আপনাকে দিবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের সম্পদ দিয়ে অন্যায়ভাবে দুর্নীতি করে মানুষের সম্পদ লুটপাট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার যদি থাকে নসিবে ঘুরে ফিরে আসিবে। আমি স্বল্প কথায় এইটাই প্রমাণ দিয়ে গেলাম। আল্লাহ যেন আমাদেরকে যা আল্লাহ ভাগ্য দিয়েছে এইটা দিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পরে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।